ডিয়ার ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, যেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা কারেকশন আমরা বলতে পারি, এক কথায় ভার্বের সঠিক ব্যবহার। তো আমরা এই লেসনটি শুরু করি। প্রথমে কি দেওয়া আছে আমরা সেটা দেখি। দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়, মানে অ্যান্ডের বামে একটা সাবজেক্ট, অ্যান্ডের ডানে একটা যদি সাবজেক্ট যুক্ত হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। ভার্বটা প্লুরাল অর্থ হচ্ছে বহুবচন হবে। তাহলে ব্র্যাকেটের টুর তো মূল্য নাই। তাহলে সুমি অ্যান্ড আদিতি আর ফ্রেন্ডস। যেহেতু বিভার বলছে, বিভার্বের পরিবর্তে বিভার চেঞ্জ। সুমি অ্যান্ড আই টু বি গুড ফ্রেন্ড। তাহলে সুমি অ্যান্ড আই, দেখেন এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, তাহলে এই ব্র্যাকেটের টুর কোনো মূল্য নেই। তাহলে সুমি অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস। এখন সুমি অ্যান্ড আদিতি প্লে ব্যাডমিন্টন। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে নাই আর হলো বিভার্ব দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে ডু ভার্ব যেহেতু সাবজেক্ট বহুবচন, সেই জন্য প্লেই করতে হবে এখানে। এখন অনেকে বলে যে তাহলে এস কোথায় বলে? মনে রাখতে হবে আমাদের শুধুমাত্র হি, শি, ইট বা একক কোনো ব্যক্তি বা বস্তু যখন বোঝাবে তখনই আমাদের এস যুক্ত হবে। এখন আমরা নিচের রুলটাতে চলে যাই। প্লুরাল সাবজেক্ট যখন নির্দিষ্ট সংখ্যা বা পরিমাণ বোঝায়, তখন ভার্ব সিঙ্গুলার হবে। এখন আমরা এইটার পরে বুঝলাম না, মনে রাখতে হবে কোনো সাবজেক্ট যদি একক সংখ্যা বা পরিমাণ বোঝায়, তখন থার্ড পার্সন হিসেবে আমি আবার লিখছি, থার্ড পার্সন হিসেবে সাবজেক্ট চেঞ্জ হবে। যেমন 70,000 টাকা, দেখে মনে হবে ব্র্যাকেটে টু এর মূল্য নাই। 70,000 টাকা, এটা তো আসলে অনেক টাকা, কিন্তু আমরা সংখ্যায় বলেছি একবারে 70,000 টাকা বলছি। আমরা যদি বলতাম 70,500 তাহলে সাবজেক্ট হতো বহু বচন, কিন্তু আমরা একবারে বলেছি 70,000 টাকা, 1 কোটি টাকা, 5 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, তখন বুঝতে হবে এটা আমার থার্ড পার্সন হিসেবে ধরতে হবে। তাহলে 70,000 টাকা, এই বি জায়গায় ইজ। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এটাকে ইজের জায়গায় ওয়াজ করতে পারবো না? অবশ্যই করতে পারবেন। এই কারণে করতে পারবেন, এখানে নির্দিষ্ট কিছু নিয়মের মধ্যে এটা না করলেও চলবে। যেমন অতীতের ঘটনা যদি থাকে তখন আপনি বর্তমানে করতে পারবেন না। হ্যাঁ, যদি ওখানে ইয়েস্টারে থাকতো বা আমার যে রুলসটা দেওয়া আছে, দ্বিতীয় রুলস বা তৃতীয় রুলস বা প্রথম রুলসে দেওয়া আছে একটা রাইট ফ্রম ওয়ার্ডস, আপনারা দেখে নেবেন, সেখানে লেখা আছে অতীতের কি ঘটনা হলে আমরা অতীতই করতে পারবো। যেখানে অতীতের নাই সেহেতু আমরা প্রেজেন্টও করতে পারবো, অতীতও করতে পারবো। তো প্রেজেন্টে করাটা উত্তম। আমি যদি বলি 70,000 টাকা একটা বড় অ্যামাউন্ট ছিল, বড় অঙ্কের টাকা ছিল, আমরা বলতে পারি না, অতীত হিসেবে দেখাতে পারি না? অবশ্যই পারি, কিন্তু বর্তমান হিসেবে দেখাটা উত্তম। আচ্ছা, 50 মাইলস নট টু বি এ লং ডিস্টেন্স, মানে আমার কাছে মনে হচ্ছে যে 50 মাইল একটা বড় দূরত্ব না। তাহলে কী হবে? প্যাকেটের টুর মূল্য হয়। তাহলে 50 মাইলস দেখে মনে হচ্ছে প্লুরাল, অনেক বড় সাবজেক্ট, মানে না, 50 মাইলস যখন আমরা একবারে বলছি তখন বুঝতে হবে সংখ্যা একক সংখ্যা ইকুয়াল টু থার্ড পার্সন, অতএব আমাদের ইজ আসছে। 50 মাইলস ইজ নট এ লং ডিস্টেন্স, ওয়াজ দিলেও হবে, তবে আমি বলেছি যে প্রেজেন্ট করাটা উত্তম। তাহলে আমাকে বুঝতে হবে এটাকে হি হিসেবে ধরে এইভাবে চেঞ্জ করতে হবে। এইভাবেও যদি আমরা বুঝি তাহলে বুঝতে পারবো। তাহলে আমরা পরে বেরিয়ে চলে যাই। ক্যাটল, পিপল, ভার্মিং, জেন্ট্রি, আর্টিলারি, অ্যারিস্টোক্রেসি, পাবলিক, পোলট্রি, প্রিজেন্ট্রি এক্সেট্রা সিঙ্গুলার। এগুলো সাবজেক্ট মনে হবে সিঙ্গুলার, কিন্তু ভার্ব হবে প্লুরাল। ভার্বটা কী হবে? সিঙ্গুলার মনে হলে ভার্বটা হবে প্লুরাল। তা আমি এখানে কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। দ্য পাবলিক হ্যাভ এ রাইট টু নো অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। তাহলে পাবলিক কি এই ঘটনার সম্পর্কে জানার অধিকার রয়েছে। তাহলে দ্য পাবলিক হ্যাজ এবং হ্যাভ। আমি একটু বলতে চাই, এই কিছু শব্দ রয়েছে, এখানে সিঙ্গুলার ভার্বও বসানো যেতে পারে, প্লুরাল ভার্বও বসানো যেতে পারে। যেহেতু এখানে হ্যাভ দেওয়া আছে, পাবলিকের উপর হ্যাজ দিলেও রাইট হবে, হ্যাভ দিলেও রাইট হবে। তবে আমরা যেহেতু এখানে প্লুরালের কথা বলছি, তো প্লুরাল দিয়ে করার চেষ্টা করব। ম্যানকাইন্ড ফেস উইথ ডেঞ্জার, মানে এর অর্থ হচ্ছে মানুষ মাফ করবে, সমস্যার বিপদের সম্মুখীন হয়। তাহলে ম্যানকাইন্ড আর ফেসড উইথ ডেঞ্জার, মানুষ জাতি। দ্য অ্যারিস্টোক্রেসি লুজ দেয়ার ইনফ্লুয়েন্সেস নাওয়ের জন্য প্রেজেন্ট কন্টিনিউস করতে হবে। দ্য অ্যারিস্টোক্রেসি ইজ দিয়েও করলে হবে, ও আর দিলেও করলে হবে। আমি একটু আগে যেটা বলেছি, এই শব্দগুলোর পরে থার্ড পার্সন হিসেবেও ভার বসালে চলবে, আবার প্লুরাল হিসেবেও ভার বসালে চলবে। তবে আমরা যেহেতু এখানে প্লুরাল বলেছি, আমি প্লুরাল হিসেবে আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন। দ্য অ্যারিস্টোক্রেসি ইজ লুজিং অথবা আর লুজিং দেয়ার ইনফ্লুয়েন্সেস নাও, মানে দুইভাবেই হবে। ক্যাটেল গ্রেজ ইন দ্য ফিল্ড।
তাহলে ক্যাটেল যেহেতু সাবজেক্ট বহুবচন, তাহলে দেখতে সিঙ্গুলার কিন্তু দেখতে বহুবচন, তার গ্রেজ হচ্ছে ঘাস খাওয়া, তো ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, মাঠে ঘাস খাচ্ছে। দ্য কানাডিয়ান পেজেন্টরি স্ট্যান্ড অন দ্য ভার্স, অন দ্য ভার্স অর অন দ্য ব্রিঙ্ক অফ হচ্ছে কোনো কিছু দ্বার প্রান্তে, কোনো কিছু দ্বার প্রান্তে, মানে শেষ প্রান্তে। দ্য কানাডিয়ান পেজেন্ট্রির অর্থ হচ্ছে স্ট্যান্ডস অথবা এটা দুটোর যে কোনো একটা দিলে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখানে এই শব্দগুলোর পরে প্লুরাল ভার্ব বলেছি, আবার এখানে সিঙ্গুলার হিসেবে দেখাচ্ছি, আবার প্লুরাল। আমি জানি সঠিক, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি যে দুইভাবেই হবে, দুইভাবেই হবে। আমি দুইভাবেই হবে, কিন্তু যেহেতু আমরা এটা প্লুরাল হিসেবে দেখানোর চেষ্টা করছি এখানে প্লুরাল হিসেবে, সেটা আমরা প্লুরালটা এখানে অ্যাকসেপ্ট করবো। দুটোই হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আচ্ছা, দ্য কানাডিয়ান প্রেজেন্টারি স্ট্যান্ডস অথবা স্ট্যান্ড অন দ্য ভার্জ অফ বা অন দ্য ব্রিঙ্ক অফ ডিসঅ্যাপিয়ারেন্স, মানে একটি দেশে অঞ্চলের সকল কৃষককে বোঝানো এসেছে। কানাডার সকল কৃষকরা কি এখন অদৃশ্য, মানে গায়েব হয়ে যাওয়ার দ্বার প্রান্তে, মানে এই কৃষকরা আর কৃষক থাকতেছে না, কোনো কিছুতে হয়তো কৃষকের কাজে আর তারা ঝুঁকতেছে না, দিনে দিনে এই কাজগুলো তাদের কাছে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, দ্য ভার্মিন ব্রিং আন্ডার ট্র্যাপ, ভার্মিন হচ্ছে যে লোকজন যারা সমাজের জন্য ভয়ানক বা অশুভ। তাহলে কি হবে, এই দিস ভার্মিন, এটা সাবজেক্ট বহুবচন, তাহলে এটাও বুঝতে হবে এটা আমার সাবজেক্ট বহুবচন। তাহলে কি দ্য ভার্মিন আর ব্রট আন্ডার ট্রায়াল, এদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, এই অর্থটা বুঝতে হবে। যেখানে আমরা বলতে পারি এখানে ব্রিং দিলেই তো হয়ে যেত না, কিছু বুঝতে হবে যে এই সমস্ত অশুভ লোকদের, মানে দুষ্ট লোকদেরকে আমাদের বিচারের আওতায় আনা হয়েছে, তখন বুঝতে হবে এটা প্যাসিভ ভয়েস আছে, এটা প্যাসিভ ভয়েসে আছে, এই সেন্সটা আমাদের থাকতে হবে। আর ব্রট আন্ডার ট্রায়াল, দ্য জেন্ট্রি টু বি পিপল অফ হাই সোশ্যাল স্ট্যাটাস আর হাই বার্থ। আচ্ছা, এই দেখেন এই দ্য জেন্ট্রির পর আমাদের প্লুরাল ভার্ব বসে, প্লুরাল এই ব্র্যাকেটে ভি আর হয়ে গেল। পিপল অফ দিস ল্যান্ড লাভ দ্য কান্ট্রি ভেরি মাচ, তাহলে পিপল অফ দিস, পিপল তো সাবজেক্ট বহুবচন হিসেবে, সেই জন্য ভার্ব বহুবচন, তাহলে কি হবে, দ্য পিপল অফ দিস ল্যান্ড লাভ দ্য কান্ট্রি ভেরি মাচ, এই দেশের লোকরা কি করে, দেশকে খুব ভালোবাসে। পোলট্রি ডোমেস্টিকেট বার্ডস কেপ্ট বাই হিউম্যান বিংস ফর মেনি পারপোজেস, মানে পোলট্রি যে মোরগ মুরগিগুলো রয়েছে আমাদের রয়েছে, সেগুলো কি আর ডোমেস্টিকেটেড, এগুলো কি করে রাখা হয়, আমাদের গৃহপালিত হিসেবে পালন করা হয়, কি আর কেপ রাখা হয় বাই হিউম্যান বিংস ফর মেনি, অনেক উদ্দেশ্যে মানব জাতিরা এটা কি মানে এক কথা পালন করে, এক কথা তাদেরকে রাখে, এই অর্থে ব্যবহৃত হয়েছে। তো এই লেসনে আমরা দেখতে পারলাম যে এই শব্দের পরে প্লুরাল ভার্ব বসবে, প্লুরাল ভার্ব বসবে, কিন্তু সিঙ্গুলারও বসানো যেতে পারে। তো আমরা প্লুরালটা করব, কারণ আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা হয়তো সব বিষয়তে জানা সম্ভব না, আবার অনেকের বিষয়ে জানা নাও থাকতে পারে। তো আমি কাউকে এই বিষয়ে ছোটো করতে চাচ্ছি না, হ্যাঁ। তো দুটোই হবে, তবে এখানে প্লুরাল হিসেবে দেখানোর চেষ্টা করেছি আমি, এবং আপনারাও দেখানোর চেষ্টা করবেন। পরে পেজে চলে যাই আমরা, সেটি হচ্ছে ম্যাথমেটিক্স ফিজিক্স ওয়েজেস হচ্ছে বেতন, এই ওয়েজেস মানে পরিণাম বা ফল। পলিটিক্স বা নিউজ, পলিটিক্স হচ্ছে রাজনীতি, প্রভৃতি দেখতে প্লুরাল মনে হলো, এই শব্দগুলো প্রত্যেকটা প্লুরাল মনে হলেও ইহাদের পর সিঙ্গুলার ভার্ব বসে, সিঙ্গুলার ভার্ব মনে রাখতে হবে হি অথবা শি অথবা ইট হিসেবে ধরতে হবে, তাহলে মিলবে। যেমন ম্যাথমেটিক্স টু বি মাই ফেভারিট সাবজেক্ট, এখানে দেখবো যে ম্যাথমেটিক্স না, ম্যাথমেটিক্স শুধুমাত্র অঙ্ক, দেখতে বহু কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার, সিঙ্গুলার হলে কি হবে, ব্র্যাকেটের ভার্বটাও ইজ। ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, থার্ড পার্সন হিসেবে আমরা যদি এটাকে হি ধরি সেই হিসেবে এটা করতে পারবো। এই ফিজিক্স টু বি ডিফিকাল্ট সাবজেক্ট, তাহলে ফিজিক্স কাটা, তাহলে ফিজিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট, পদার্থ বিজ্ঞানটা হচ্ছে একটি জটিল সাবজেক্ট। দ্য নিউজ অফ হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট প্লিজ আস অল, তাহলে দেখেন দ্য নিউজ এটা থার্ড পার্সন হিসেবে ধরছি, এইখানে কি হল প্লিজেস, মাফ করবেন। পলিটিক্স দুটো আছে আমি বলেছি, একটি হচ্ছে পলিটিক্স হচ্ছে রাজনীতি, আর একটা হচ্ছে পলিটিক্স বিষয়। তো এখানে যেহেতু কোনো বিষয় ভিত্তিক করা যায়, একটা বিষয় সাবজেক্ট, ব্র্যাকেট টুটা কাটা, ইজ মাই ফেভারিট সাবজেক্ট, পলিটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, রাজনীতি পরীক্ষা রয়েছে, পড়াশোনা রয়েছে, সেটি হচ্ছে আমার ফেভারিট সাবজেক্ট। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়েজেস অফ সিন, দ্য ওয়েজেস আমি উপরে দেখেছি যে ওয়েজেস অর্থ হচ্ছে বেতন বা পরিণাম ফল, এরকম একটা অর্থ
বেতন হতে পারে, মজুরি হতে পারে, বা পরিণাম ফল মানে কোনো কিছুর পরিণাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি দ্য ওয়েজেস অফ সিন, ব্র্যাকেটের চরিত্র কোনো মূল্য নেই আমরা জানি, ডেথ, মানে এর অর্থ হচ্ছে পাপের পরিণাম হচ্ছে মৃত্যু। তা দ্য ওয়েজেস অফ সিন দেখতে বহুবচন মনে হলো, এটা থার্ড পার্সন হিসেবে বসবে। ওয়েজেস অফ সিন ইজ ডেথ, মানে পাপের পরিণাম হচ্ছে মৃত্যু। এখন আমরা উপরে বলেছি যে ম্যাথমেটিক্স, ফিজিক্স, ওয়েজেস এগুলো পলিটিক্স, নিউজ প্রভৃতি প্লুরাল মনে হলে এদের পর সিঙ্গুলার ভার্ব বসবে। ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব হিসেবে আমরা এখানে দেখানোর প্রত্যেকটি জায়গায় সিঙ্গুলার সিঙ্গুলার পেয়েছি এবং সিঙ্গুলার পেলাম, এবং শেষেটা আমরা সিঙ্গুলার পেলাম। কিন্তু যখন এই বিষয়গুলো, যখন কোনো পড়াশোনার কোনো সাবজেক্টের নাম হবে না, এই বেতন এই 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 জায়গাটা শুধু তখন বেতন হিসেবে হবে, মানে পরিণাম হবে না, এটা পাপের পরিণাম। এখানে পরিণাম বলেই সিঙ্গুলার হয়েছে, পরিণাম বলেই এই ভার্বটা সিঙ্গুলার হয়েছে। কিন্তু যখন এটা বেতনের কথা বলা হবে তখন ভার্ব হবে প্লুরাল, ব্র্যাকেটের ভার্বটা হবে প্লুরাল। এটা মাথায় মনে রাখতে হবে। যেমন হিজ পলিটিক্স, মানে কেউ এক ব্যক্তি রাজনীতি করতেছে, তার রাজনীতিটা হচ্ছে সে মন্দ বা চরম, এক কথা খারাপ। তাহলে হিজ পলিটিক্স, এখানে কিন্তু সেই পলিটিক্স কোনো একটা পড়াশোনার কোনো সাবজেক্ট না, সেই জন্য এখানে ব্র্যাকেটের ভার্বটা হয়ে গেল আর। ওয়েজেস পে বাই ক্যাশ অন সানডেস, মানে রবিবারে আমি বলছি, অথবা রবিবারে অথবা ক্যাশে মজুরি বা বেতন যেটা বলি না কেন শোধ করা হয় বা দেয়া হয়। তাহলে দেয়া হয় এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, প্যাসিভে আছে। হ্যাঁ, তাহলে ওয়েজেস এখানে আর পেইড করা হলো, এখানে ওয়েজেস আর পেইড বাই ক্যাশ অন সানডেস, মানে মজুরি আমরা যদি কোনো দিনের কথা বলি, দিনে যে কোনো দিন, তাহলে অনের পর দিন বসবে। আর পেইড অন সানডে, মানডে, রবিবার করে দেওয়া হয়, অথবা ক্যাশ দিলে ক্যাশ। এইভাবে আমরা এই লেসনটি মানে এই অধ্যায়টি ভালো করে শিখলাম। তো আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি অন্যদের কাছে পৌঁছায় এবং তারা উপকৃত হয়। আসসালামু আলাইকুম।